গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল বলতে আমার তো সকাল 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 হলেই রান্না হয়, এটা নর্মাল। তো যাই হোক, এদিকে ভাত হচ্ছে, তো ভাতটা চাপিয়েই দিয়েছি। আর সকাল বলতে এখন যেরকম নর্মালি রান্না হয় সেই রকমই। আর আজকে যে খুব একদম মানে ওঠা সকালে রান্না বসেছি তা না, একটু লেট করেই বসিয়েছি। তো এদিকে মাগুর মাছ ভাজা হচ্ছে, তো মাগুর মাছের একটু রসা রসা রান্না মানে তরকারি করব। আর সেই জন্য আমি একটু আলু চেকা চেকা করে কেটে নিয়েছি, আর কাঁচা টমেটো, আমার গাছেরই কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো দিয়েই বানাচ্ছি। তো এদিকে কাঁচা টমেটো দিয়ে মাগুর মাছের ওই ঝাল ঝালটা বানাচ্ছি। কারণ কাঁচা টমেটোটা দিলে কি হয়, একটু টক টক হয়, বাট খেতে বেশ ভালো লাগে, ভাতে মেখে খেতে আমরা সবাই বেশ পছন্দও করি। তো ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর টিটু যেহেতু খাই, তো খুব যে বেশি তেল ঝাল মশলা দিই তা না, ওকে আগেই তুলে রেখে দিই, তারপর আবার মানে ঝাল টাল দেওয়া হয় লঙ্কা গুঁড়ো আরে, বা কখনো কখনো ওর জন্য আলাদা করে সবজি বানাই, আমাদের জন্য আলাদা করে বানাই। তো আমরাও এখন মানে ওর সাথে অ্যাডজাস্ট করতে 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 অনেকটা ঝাল কম মানে খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে বেসন ভাজা করছি। বেসনটা আবার বাবানের খুব প্রিয় বেসন ভাজাটা, তো আজকে একটু বেসনও ভাজছি। তো তো বেসনটা বড়া ভাজা হচ্ছে, এদিকে ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমার মাগুর মাছের ঝোল ঝোল একটু রসা রসা ওটাও হয়ে গেছে। আর এদিকে বানিয়েছি একটু মাছের তেঁতুল দিয়ে টক। তো আজকে এইটুকুই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করেছি তা না। আর এদিকে যে মাছের ঝোল ঝোল করেছি আলু আর কাঁচা টমেটো দিয়ে, এটা কিন্তু বেশ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক, তো দুপুরের এইটুকুই মেনু, এইটুকুই রান্না হয়েছে। আর টিটু আর বাবানের জন্য ডিম সেদ্ধ হয়েছে, তো ওদেরকে ডেলি একটা ডিম খাওয়ানোর আমরা চেষ্টা করি, টিটু আর বাবানকে, যে একটা করে সেদ্ধ ডিম যাতে খেতে পারে। তো বাবান মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, খেতে চায় না, তো সেদিন হয়তো একটু পোচ বানিয়ে দিই বা একটা অমলেট বানিয়ে দিই, খাই। তো এখন ছাদে চলে আসছি, আর আমাদের ছাদের পরিবেশটা দেখুন কত সুন্দর। আজকে কালকে গতকাল বৃষ্টি হয়েছে, তো এত সুন্দর ছাদটার ওয়েদারটা, মানে এখন 5:30 বাজছে, রোদ্দুর তো নেই, আর এত মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মানে দুদিন বৃষ্টি হওয়াতে চারিদিকের মানে গরম ব্যাপারটা তো নেই, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। গাছের পাতাগুলো দেখলেও মানে মনে এত শান্তি লাগছে, গাছের পাতাগুলো পর্যন্ত এত পরিষ্কার হয়ে গেছে, মানে ওরাও স্বস্তির একটা নিঃশ্বাস নিচ্ছে। তো আমি দেখাচ্ছি, মানে গাছগুলো পর্যন্ত এত সুন্দর লাগছে। আমি ছাদে আসছিলাম, তো আমাদের ছাদ থেকে একদম গাছের পাতাগুলো, মানে একটা গাছ ছাদের সামনে আসে, আর সেটা কিন্তু দেখা যায়, মানে ডালটা আমাদের হাত থেকে ধরা, এটা হচ্ছে শিশু গাছ। তো গাছটা হচ্ছে আমাদের জাস্ট মানে ছাদের একদম লাগোয়া, মানে গাছটা এতটাই বড়, ডালগুলো আমাদের ছাদে মানে ছাদে এসে পড়ে। মানে আমরাও যতটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, বৃষ্টিটা হবার পর ওয়েদারটা চেঞ্জ হয়েছে, ভালো লাগছে। আর এখানে আমাদের ছাদের চারিপাশে অনেক গাছ আছে, সুপারি গাছ, নারকেল গাছ প্রচুর আছে। তো সব গাছগুলোকে দেখে আজকে কি ভালো যে লাগছে। আর ওইদিকে পার্কেও গাছ, মানে অনেক কয়েকদিন ধরে বাচ্চারা আসতো না গরমের জন্য, এখন পার্কেও মোটামুটি অনেক বাচ্চা টাচ্চা আসছে। আর এখানে আমাদের কৃষ্ণচূড়া গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, ছাদে আসলে এটাও দেখা যায়। আর কয়েকদিন আগেও কিন্তু ফুলগুলো অরেঞ্জ অরেঞ্জ কালার ছিল, এখন একদম লাল লাল ডিপ কালারটা চলে আসছে। ছাদে আসলে এই সৌন্দর্যটা তো মানে আমরা প্রত্যেক বছর দেখতে পাই, খুব ভালো লাগে। আর এই জন্য ছাদে একবার আসতেও ইচ্ছা করে, যে একবার ছাদে যাই, গেলে কৃষ্ণচূড়া গাছটার ফুলগুলো দেখতে পাবো। কারণ গোটা বছর তো আর আমরা এই ফুলগুলো দেখতে পাই না, এই সময় দেখতে পাই, ওই চৈত্র মাসের লাস্টের দিকে
থেকে ওই বৈশাখ মাসটা পুরো দেখা যায়, জ্যৈষ্ঠ মাসটা পর্যন্ত থাকে, অনেক দিন থাকে, এটা একটা ভালো। তো এবারে দেখছি যে জ্যৈষ্ঠ মাস কোথায়, আষাঢ় মাস চলে আসছে, এখনও কিন্তু গাছে ফুল আছে, আর অনেক বড় গাছ, আর এখনও এত ফুল আছে, মানে 2-3 মাস হয়ে গেল, এখনও 3 মাস 4 মাস হতে যাচ্ছে, এখনও গাছে এত ফুল, মানে কি বলবো, এত সুন্দর লাগে না, ছাদে গেলে দারুণ লাগে। আর ছাদের গেলে বেশ হাওয়াও দেয়, খুব ভালো লাগে, চারিদিকে গাছপালাও অনেক আছে। তো এখন সন্ধেবেলা, আর বাবানকে নিয়ে একটু বেরোচ্ছি, বাবানের ম্যাডামের কাছে যাচ্ছি, বাবান রেডি হয়ে গেছে, বাবানের গানের ক্লাসে যাচ্ছি, আর কি সন্ধেবেলায় গানের ক্লাস আছে। তো তো ওখান থেকে চলে আসছিলাম, আসার পরে একটা প্রোগ্রাম ছিল, তো গিয়েছিলাম, ওখান থেকে চলেও আসছি, এসে রান্না করছি। আজকে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি হবে, তো বিরিয়ানি বসিয়ে দিয়েছি আমি, আর কিছুটা রান্না এগিয়ে রেখেছে, বোন বাড়িতে ছিল যেহেতু, আর অভিজিৎ চিকেন নিয়ে এসে চিকেনটা ম্যারিনেট করে দই টই দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিল, আর ডিম সেদ্ধ করে ডিম ভেজে ভেজে রেখেছে। তো আমি এখন রান্নাটা বসিয়েছি, এইদিকে রাইসটা সেদ্ধ করতে দিয়েছি, রাইসটা হচ্ছে, আর এইদিকে চিকেনটা হচ্ছে। আজকে পুরো একদম টোটালি সাউথের বিরিয়ানি হচ্ছে। তো একটা মেটে ছিল, ওটাও দিয়ে দিয়েছি, তার কারণ এটা টিটুকে দেওয়া হবে। কারি পাতা ইউজ করেছি, ভেজে রেখেছে, তো কাইটা অনেকটা এগিয়ে রয়েছে, তো ওই জন্য বেশিক্ষণ লাগবে না, ফটাফট বানানো হয়ে যাবে। আর এইদিকে আমার বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে সবাই খুব পছন্দ করে, তো রাতের বেলায় আমরা সবসময় চেষ্টা করি বিরিয়ানি বানানোর জন্য। আমাদের দুপুরবেলায় বিরিয়ানি হয় না, মানে দুপুরবেলায় এরকম ডাল ভাত পোস্ত এসবই বেশিরভাগ হয়, আর এর আগে যখন বিকেলবার বৃষ্টি হয়েছিল তখন খিচুড়ি হয়েছিল, তো আজকে বিরিয়ানি হচ্ছে। তো বিরিয়ানিটা আমাদের বাড়িতে যেহেতু সবাই পছন্দ করে, তো আমাদের রাতের বেলায় মানে বেশ ভালো মাঝে মাঝেই বানাই। অল্প একটু আলু ভাজা, অল্প তেল দিয়ে। আর টিটুর জন্য আলু ভাজা হচ্ছে, কারণ টিটু তো ভাত খাবে, তো ওর জন্য একটু আলাদা খাবারই লাগবে, ও তো আর বিরিয়ানি খাবে না, ও শুকনো খাবার অতটা খেতেও পারবে না, ছোট বাচ্চা তো। হ্যাঁ, আমরা যখন এত বিরিয়ানি পছন্দ করি, ও তো পরে খাবেই, তাই না? আর এইদিকে বিরিয়ানিটা একদম রেডি, একদম রেডি, আর দুর্দান্ত একটা মানে বিরিয়ানির ফ্লেভার আসছে, গোটা ঘরে পুরো বিরিয়ানির গন্ধে মোমো করছে। তো এখন আমরা থালা টালা নিয়ে বসে গেছি, আর আমরা একদম জমিয়ে মেজাতে বসে খাবো এবার। তো সবাই মিলে বসে যাচ্ছি এবার খাবার টাবার নিয়ে। তো টিটুবাবুও বসেছে আমাদের সাথে, অংশগ্রহণ করছে, ও তো আমাদের বাড়ির সব থেকে ছোটো মেম্বার। তো আমি একে একে এবার থালাতে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। আর এদিকে আমাদের মৌমিতা ম্যাডাম আছে আমাদের সঙ্গে, আমাদের বাড়ির মেম্বার। তো আমরা সবাই মিলে এখন আনন্দ করে মজা করে বিরিয়ানিটা অনুভব করব, কেমন টেস্ট হয়েছে, দারুণ হয়েছিল। আমি যেহেতু পরে ভিডিওটা দিচ্ছি। জায়গায় রাখো না। তো এইদিকে আমি বিরিয়ানি সবাইকে সার্ভ করে দিয়ে দিচ্ছি, আর সবাই মিলে খুব মজা করে আনন্দ করে এবার বিরিয়ানিটা খাবো। তো বিরিয়ানিতে বিশেষ কিছু ছিল না, বিরিয়ানি ছিল আর একটু পেঁয়াজ ছিল চাকা চাকা করে কাটা, পাঁপড় ছিল, আর এদিকে কিন্তু টিটুবাবু একটা প্লেট নিয়ে বসে গেছে বিরিয়ানি খেতে। এইদিকে আবার টিটু খাচ্ছে বিরিয়ানি, আর টিটুকে একটা মশাই কামড় দিচ্ছে, আর টিটুর মা ছেড়ে দেয় সেটা, একটা মশাই কামড়াচ্ছিল টিটুকে, আর সেই মশাটাকে টিটুর মা মেরেই দিল লাস্ট পর্যন্ত। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছি এখন, সঙ্গে আবার টিটুও জয়েন করেছে।
2 বছরের বাচ্চাও যে বিরিয়ানির টেস্ট বুঝে যাবে এটা কিন্তু ভাবতে পারিনি আমরা। তো এখন খুব আনন্দ করেই খাচ্ছে কিন্তু টিটু, আর মৌমিতার সঙ্গে খুব মজা করছে, গল্প করছে। আর টিটু যেহেতু দুষ্টুমি করে, এখন আমরা বেশিরভাগ মানে ডিনারটা মেজাতে বসেই খাই। আর ওইদিকে মৌমিতা আর বাবান টেবিলে বসেছে, আর আমরা সবাই নিচে বসে গেছি। কারণ টিটুকে নিয়ে যদি আমরা টেবিল চেয়ারে খেতে বসি না, মানে ও খুব দুষ্টুমি করে। তো এখন আমরা ওই জন্য নিচেই বসি। আর এদিকে অভিজিতেরও বিরিয়ানিটা খুব ভালো লেগেছে, বেশ হাত পা ছড়িয়ে খাচ্ছে। এদিকে ছেলে প্লেট ধরে নিয়েছে, বাবাকে খেতেই দিচ্ছে না। তো এদিকে টিটুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ সব ঢাকা দেওয়া আছে, টিটু খাচ্ছে না। আর এদিকে মৌমিতা আবার আইসক্রিম নিয়ে চলে আসছে। বিরিয়ানি খাওয়া হয়েছে, তো রাতে কিছু ঠান্ডা কিছু খাওয়া হবে না, তা তো হতেই পারে না। তো এখন আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেয়ে একটা বিরিয়ানি ঘুম দেওয়া হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কষ্ট করে লাইক করে দেবেন। আর এদিকে তো বাবান আইসক্রিম পেয়ে একদম মানে কি বলবো যে কতটা খুশি হয়ে গেছে, মানে বলার না। তো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো। তো বাই বাই, গুড নাইট। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো বাই বাই, গুড নাইট। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর বাই বাই, গুড নাইট।